আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার গুঁড়ো দুধের রসমালাই। কম খরচে ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। রসমালাই খেতে মন চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। পুরো ভিডিওতে থাকছে পারফেক্ট রসমালাই তৈরির টিপস এবং ট্রিক্স। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। আমি এখানে ডানো ব্র্যান্ডের এই দুধটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিলেই হবে। এরপর অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটাই ব্যবহার করতে হবে, তেল নিলে মিষ্টির রেজাল্টটা ভালো আসবে না। এরপর হাত দিয়ে ঘি আর দুধটা খুব ভালোভাবে একসাথে ডলে ডলে মিশে নিতে হবে, যাতে ঘিটা সম্পূর্ণ দুধের সাথে ভালোভাবে মিশে যায়। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে ভালো করে একটু বিট করে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে, তা না হলে রসমালাইয়ের রেজাল্টটা ভালো আসবে না। আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমটা আমি দুধের মধ্যে অ্যাড করে দেব। এবার আলতো হাতে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু নরম আর স্টিকি করেই তৈরি করে নিতে হবে, এতে করে রসমালাইয়ের মিষ্টিটা পারফেক্ট হবে। ডোটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে রসমালাইয়ের মিষ্টিটাও শক্ত হবে আর ভালো মতো ফুলবে না। আশা করছি দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা স্টিকি হয়েছে। এবার এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য, এতে এর স্টিকিনেসটা কমে আসবে। রসমালাইয়ের শেপ দেওয়ার সময় হাতে আর লেগে আসবে না। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। হাতের মধ্যে সামান্য ঘি মেখে আমি অল্প করে ডো নিয়ে হাতে এভাবে একটু গোল করে নিচ্ছি। এবার হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মসৃণ গোল বল তৈরি করে নেব। আমি রসমালাইগুলো কিছুটা লম্বা আর কিছুটা গোল করে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রসমালাই শেপগুলো তৈরি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি কিচেনে। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব, আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও অ্যাড করে নিতে পারবেন। এরপর দুধটাকে খুব ভালোভাবে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটা অন করিনি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটা অন করব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অ্যাড করে দেব 2টা এলাচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার হাই হিটে অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত। দুধটাকে জাল করে ঘন করা যাবে না, একটা বলক আসলেই রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিতে হবে। দুধ ফুটে উঠেছে, এবার রসমালাইয়ের শেপগুলো দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে। দুধটা জাল করে ঘন করলে মিষ্টিগুলো পারফেক্টভাবে ফুলে উঠবে না আর ভেতরে সিদ্ধ হবে না। শেপগুলো দেয়া হয়ে গেলে এবার আলতো হাতে একটু নেড়ে দিতে হবে, তা না হলে হাঁড়ির নিচে লেগে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিটের জন্য। ঢাকনায় কোনো ফুটো থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর এই 10 মিনিটের মধ্যে হাঁড়ির ঢাকনা খুলে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যাবে না, এতে করে মিষ্টিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হবে না আর চুপসে যাবে। জাল করতে করতে দুধটা যখন হাঁড়ি থেকে পড়ে যেতে চাইবে তখন ঢাকনাটা হালকা তুলে বাষ্পটা বের করে দিতে হবে। ঢাকনাটা তুলে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে আবার লাগিয়ে দিতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আশা করছি দেখে বুঝে নিতে পারছেন। আপনারা চাইলে হাঁড়ির হাতল ধরে একটু দুলিয়ে দিতে পারেন, এতে করে মিষ্টিগুলো অটোমেটিকলি রোটেট হবে। 10 মিনিট জাল করে নেয়ার পর আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি।
এই পর্যায়ে দুম করে জালটা বন্ধ করে দেয়া যাবে না, জালটাকে আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে, তা না হলে মিষ্টিগুলো চুপসে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখনও জালটা বন্ধ করিনি। এবার আমি জালটাকে বন্ধ করে দেব। রসমালাইগুলো আলতো হাতে একটা বাটিতে তুলে নিচ্ছি। যেহেতু মালাইটা খুব বেশি ঘন হয়নি তাই খেতেও ভালো লাগবে না। মিষ্টিটা তুলে আমি মালাইটা আবারও জাল দিয়ে একটু ঘন করে নেব, এতে করে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে রসমালাইগুলো খুবই নরম থাকে, তাই সাবধানে তুলে নিতে হবে। এবার মালাইটা জাল করে ঘন করে নেব। অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি এলাচগুলো তুলে নিচ্ছি, তা না হলে এর স্ট্রং ফ্লেভার দুধের মধ্যে চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। আমার মালাইটা ঘন করে নেওয়া হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কতটা সফট হয়েছে আর ভেতরে খুব সুন্দরভাবে শিরাটা প্রবেশ করেছে। মালাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার রসমালাইয়ের ওপরে দিয়ে দিচ্ছি। মালাইটা গরম দিলে অনেক সময় রসমালাইয়ের মিষ্টিটা গলে যায়, তাই ঠান্ডা করে দেওয়াটাই ভালো। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ মজার গুঁড়ো দুধের রসমালাই। আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। আমি যেই টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করেছি আপনারা ফলো করলে আপনারাও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন গুঁড়ো দুধের রসমালাই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।